আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে বদনজর। বদনজর কি, বদনজর কেন হয়, এর লক্ষণগুলো কি এবং ইসলামে এর প্রতিকার কিভাবে করা যায়, কুরআন ও হাদিসের আলোকে আমরা জানব এই বিষয়ে বিস্তারিত। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বদনজর বা নজর লাগা এটি একটি বাস্তব বিষয় যা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সূরা কালামে আল্লাহ তাআলা বলেন, এবং নিশ্চয়ই কাফিররা যখন তাদের দৃষ্টি দিয়ে তোমাদেরকে প্রায় স্থানচ্যুত করে দেয়। সূরা কালাম আয়াত নাম্বার 51। হাদিসে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর সত্য, যদি কিছু তকদিরকে অতিক্রম করতে পারত তবে তা হতো নজর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2188। বদনজর লাগার কারণসমূহ জেনে নেওয়া যাক। নাম্বার 1, হিংসা বা ঈর্ষা। কেউ যখন অন্যের সৌন্দর্য, সম্পদ বা সাফল্য দেখে হিংসে করে তখন তার প্রতি বদনজর লেগে যায়। নাম্বার 2, অতিরিক্ত প্রশংসা। কাউকে বারবার প্রশংসা করা কিন্তু মাশাআল্লাহ না বলা। নাম্বার 3, অজান্তেই বদনজর লাগা। কখনো কখনো নজর লেগে যেতে পারে অজান্তেই, যদি কারো দৃষ্টিতে মন্দ প্রভাব থাকে। এখন আমরা বদনজরের কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে জানব। যেমন হঠাৎ অসুস্থ বোধ করা, মাথা ব্যথা করা, মন খারাপ, উদাসীনতা বা অস্থিরতা, কাজে অমনোযোগ বা ব্যর্থতা। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কান্না, খাওয়ায় অরুচি বা ঘুমের সমস্যা, শারীরিক দুর্বলতা বা অজানা কারণে শরীরে ব্যথা করা। যদি এমন লক্ষণ দেখা দেয় এবং চিকিৎসা নেওয়ার পরেও ভালো না হয় তবে বদনজরের সম্ভাবনা থাকতে পারে। এবার প্রশ্ন থেকেই গেল, যদি বদনজর লেগেই যায় তাহলে এর প্রতিকার কিভাবে করব আমরা? ইসলামে বদনজরের প্রতিকারের জন্য কয়েকটি কার্যকর উপায় রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, দোয়া ও আয়াত পড়া। সূরা ফালাক এবং সূরা নাস দিনে 3 বার পড়ুন। পড়ে নিজের উপর ফু দিন। আয়াতুল কুরসি পড়ুন। হাদিসে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে দেখে মুগ্ধ হয় সে যেন বলে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3509। বদনজর প্রতিকারের দ্বিতীয় উপায় হচ্ছে রুকিয়াহ করা। নিজের উপর বা আক্রান্ত ব্যক্তির উপর রুকিয়াহ করুন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে পানিতে ফু দিন এবং সেই পানি পান করুন অথবা গোসল করুন। হাদিসে এসেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো অসুস্থতার কথা শুনতেন তিনি রুকিয়াহ করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5746। বদনজর প্রতিকারের আরও একটি উত্তম মাধ্যম রয়েছে। যিনি নজর দিয়েছেন তার থেকে অজুর পানি নিন। যদি জানা যায় কে নজর দিয়েছে তবে তাকে অজু করতে বলুন। তার অজুর পানি সংগ্রহ করুন। আক্রান্ত ব্যক্তির উপর সেই অজুর পানি ঢালুন। হাদিসে এসেছেন, নজরের প্রতিকার হলো যে নজর দিয়েছে তার অজুর পানি আক্রান্ত ব্যক্তির উপর ঢালা। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3880। কাউকে প্রশংসা করার সময় মাশাআল্লাহ বলুন। নিয়মিত সকাল সন্ধ্যায় দোয়া পড়ুন, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2708। পরিশেষে বলা যায়, আল্লাহর উপর ভরসা করুন। সবকিছু প্রতিকার আল্লাহর হাতে। তাই দোয়া ও ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। বদনজর থেকে বাঁচতে এবং এর প্রতিকার করতে ইসলামের নির্দেশনাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সবাইকে হিংসা ও মন্দ দৃষ্টি থেকে হেফাজত করুক, আমিন। আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। খোদা হাফেজ।